আন্তরিক ধন্যবাদ জানাই হক স্যারকে, কাজী স্যার এবং ডক্টর হাসান মির্জা ওয়েলফেয়ার ট্রাস্ট। আজকে কি বলবো নিজেও ভেবে পাচ্ছি না। ভেবেছিলাম কিছু বলবো, কিন্তু আপনারা আমাকে এত সম্মানিত করলেন, আমি তো মানে ভাষাগুলো হারিয়ে ফেলছি। আমি সত্যি নিজেকে প্রচন্ড গর্ববোধ করছি যে আপনাদের মধ্যে আমি এসেছি। কাজী স্যার বলেছেন আমাদের যে হোমিওপ্যাথি, ভারতের মানে যে হোমিওপ্যাথি কলেজগুলো তার দুরবস্থা বা এই নিয়ে উনি খুব সুন্দর বিশ্লেষণ করেছেন, এবং উনি এটাও বলেছেন ফার্মাকোলজির ব্যাপারে, যা আমি এই ব্যাপারে আবার সৌভাগ্য মনে করছি, কারণ আমি বেসিক্যালি ফার্মাসিউটিক্যাল টেকনোলজি এবং আমি গবেষণা করি এই ন্যাচারাল মেডিসিনের উপরে। যদিও আমাদের বেসিক সিস্টেম হচ্ছে অ্যালোপ্যাথি, এটা সত্যি কথা, এবং আমাদের এখানে ফার্মাকোলজির অন্যতম মানে আমাদের যে নাম যে ফার্মাকোলজি, এটা কিন্তু ফার্মাসিউটিক্যাল টেকনোলজি ফার্মা থেকে এসেছে। এটাকে আমরা মানে আমাদের সাবজেক্ট বলতে খুব মানে কি বলবো ভালো লাগে আমাদের। এই সাবজেক্টে যেখানে এটা কেন ইম্পর্টেন্ট এবং সেটা একটু জাস্ট আমি সামান্য একটু বলে দিচ্ছি। যেমন হোমিওপ্যাথি যে সিস্টেম সেটা সম্পূর্ণ আলাদা। এই হোমিওপ্যাথি সিস্টেমটা এনেছিলেন আমাদের সেই ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার। আমরা সত্যি ওনার প্রতি কৃতজ্ঞ, বিশেষত আমি নিজে, কারণ ছোটবেলা থেকে আমি বিভিন্ন সমস্যায় যখন ভুগেছিলাম এবং আমার বিভিন্ন হোমিওপ্যাথি ডাক্তার আমরা বিভিন্ন সমস্যা থেকে আমাদেরকে সমাধান করেছেন, সেই কারণে আমি সেই ছোটবেলা থেকে হোমিওপ্যাথির প্রতি অনুরক্ত। সময় এসে আমি অ্যালোপ্যাথির সঙ্গে যুক্ত হয়েছি, কিন্তু এখনো সেই হোমিওপ্যাথির প্রতি টানটা রয়েই গেছে। আপনারা বললে বিশ্বাস করবেন না, 2007-এ আমার পেপটিক আলসার হয়েছে, মারাত্মক, এবং আমার মনে আছে প্রায় 15 বছর ধরে অ্যান্টি আলসার ড্রাগ খেয়েছি। যারা হয়তো ফার্মাকোলজি জানেন তারা এটা জানেন, অ্যান্টি আলসার ড্রাগ বা H2 ব্লকার্স বিভিন্ন রকম ড্রাগগুলো আছে, সেগুলো খেয়েছি দীর্ঘ প্রায় 15 বছর। এবং এই 15 বছর খাওয়ার মধ্যে সবচেয়ে অসুবিধা কি জানেন? যখন খেতাম ঠিক আছে, কোনোদিন ভুলে গেলাম, এটা সকালে খালি পেটে খেতে কোনোভাবে ভুলে গেলাম, তারপরে কি হতো সারাদিন অস্বস্তি, মানে একটা জঘন্য অবস্থা। আমি ধন্যবাদ দিই আমার সেই হোমিওপ্যাথি ডাক্তারকে, যার মানে আশীর্বাদে আমি গত প্রায় 3 বছর কোনো অ্যালোপ্যাথি মেডিসিন খেতে হয়নি। আপনারা নিশ্চয়ই শুনেছেন সেই ডক্টর মহেন্দ্রলাল সরকারের, যিনি অ্যালোপ্যাথি ডাক্তার ছিলেন, যিনি সৃষ্টি করেছেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ কালটিভেশন সায়েন্স। তিনি যখন প্রথম হোমিওপ্যাথিকে পেয়েছিলেন উনি ভেবেছিলেন এই যে কি সব উল্টো পাল্টা বুঝলো কি, কিন্তু উনি এক সময় উপকৃত হলেন এবং উনি সেটাকে সবার সামনে প্রকাশ করলেন, এবং যখন প্রকাশ করলেন তখন অ্যালোপ্যাথি ডাক্তার কিন্তু ওনাকে অপমান করেছিলেন। আমি কথাটা এ কারণেই বলছি যে বিশ্বের বিভিন্ন রকম মেডিসিনাল সিস্টেম আছে। যেমন আমাদের ভারতে যে অ্যালোপ্যাথি সিস্টেম, এটা কিন্তু ভারতের সৃষ্টি হয়নি, এটা কিন্তু ইউরোপ থেকে এসেছে। আমাদের সেই পুরনো সিস্টেম হচ্ছে আয়ুর্বেদ। হ্যানিম্যান সাহেবের কল্যাণে আমরা হোমিওপ্যাথি ব্যবহার করছি, এছাড়া আছে সিদ্ধ, ইউনানি, এমনকি বিভিন্ন জায়গায় চাইনিজ মেডিসিন সিস্টেম, অনেক কিছু মেডিসিন সিস্টেম আছে, এবং তার থেকে অনেক অনেক ভালো মেডিসিন এসছে। এই যে আপনারা নিশ্চয়ই শুনেছেন একটা সময় ম্যালেরিয়ার জন্য ভারতে প্রচুর লোক মারা যেতেন, এবং সেই ব্রিটিশ পিরিয়ডে অনেক ব্রিটিশ পিপল ইন্ডিয়াতে আসতে ভয় পেতেন, কিন্তু এই যখন সিংহরার আবিষ্কার হয়েছিল তখন তারা অনেকে বেঁচেছিলেন। আপনারা জানেন না যে আপনার টিপু সুলতানের সঙ্গে যখন ইংরেজদের লড়াই হয়েছিল, প্রথম কয়েকবার তো ব্রিটিশরা হেরে গেছে, তার অন্যতম কারণ কিন্তু ম্যালেরিয়া। হ্যাঁ, আপনারা জানেন না, এটা কিন্তু সত্যি কথা। তারপর যখন এই ম্যালেরিয়া ওষুধ আসার পর থেকে তারা নিয়ে গিয়ে ধীরে ধীরে ঠিক করলো, এবং বিভিন্ন আরও ছিল, যার কারণে ওই টিপু সুলতানকে হারতে হয়েছে। কিন্তু বক্তব্য হচ্ছে এই যে কুইনিন বা তারপরে আরও অনেক কিছু মানে ওষুধ এসছে, এগুলো কিছুদিন পরে কিন্তু রেজিস্ট্যান্ট হয়ে গেছে। আপনি বিশেষত জানেন
যেটা ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, যেটা প্লাজমোডিয়াম ফ্যালসিফারামের জন্য হয়, তাতে কিন্তু এগুলো কাজ করে না। তার জন্য দরকার হচ্ছে নতুন মেডিসিন। সেই নতুন মেডিসিন হয়তো আপনারা জানেন কি জানি না, সেটা হচ্ছে আর্টিমিসিনিন, যেটা ডিসকভার করা হয়েছিল আর্টিমেসি অ্যানুয়া নামক একটা গাছ থেকে। এবং এটাকে ডিসকভার করেছিলেন একজন ফার্মাসিস্ট, তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। উনি চাইনিজ ফার্মাসিস্ট ছিলেন, 2UU। এই আর্টিমিসিন কিন্তু সৃষ্টি হয়েছে কিন্তু চাইনিজ মেডিসিনাল সিস্টেম। তার মানে কি, এই যে বিভিন্ন মেডিসিনাল সিস্টেমগুলো আছে, এই সিস্টেম থেকে কিন্তু আমরা নতুন নতুন ওষুধ আবিষ্কার করতে পারি। এবং আমি বলবো, যেসব হোমিওপ্যাথি ডাক্তাররা বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করছেন, গ্রামে বা সব জায়গায়, আপনারা একটু গবেষণার দিকে মাথা ঘামান। যদিও আমি বেসিক্যালি অ্যালোপ্যাথি এবং আমি নিজে কাজ করি মেডিসিনাল প্ল্যান্টের উপরে, আমিও কিন্তু হোমিওপ্যাথি ডক্টরদের সঙ্গে সংযোগ রেখে কিছু হোমিওপ্যাথির উপর কাজ করার চেষ্টা করছি। আমার ল্যাবেও কিছু কাজ করেছি এবং আমরা আগে সেটাকে কন্টিনিউ করার চেষ্টা করছি। এবং এইটা দিয়ে কি হবে, নতুন কিছু করা যেতে পারে। এটা কি হ্যানিম্যান বাবু করেছিলেন। উনি মানে পণ্ডিত না, মহাপণ্ডিত। উনি এত কিছু ব্যাখ্যা করেছেন যেটা আমাদের হিসাবের বাইরে। আমার সেই হোমিওপ্যাথি ডাক্তার মাঝে মাঝে আমাকে ম্যাটেরিয়াল মেডিকেল থেকে আমাকে দেখান, দেখো এইগুলো আছে। তবু বলবো, সারা বিশ্বে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ বিভিন্ন পরিস্থিতিতে অনেক কিছু পরিবর্তন হয় জেনেটিকই। আপনারা জানেন না হয়তো, এই যে আমরা ছোট বাচ্চা জন্মানোর পর যে মায়ের দুধ খায়, কিন্তু আফ্রিকার কিছু এলাকায় মায়ের দুধ খেতে পারে না, কারণ সেই সব বাচ্চাগুলোর ল্যাকটোজ টলারেন্স থাকার জন্য। তার মানে সেসব জায়গায় যদি মেডিসিন ব্যবহার করতে হয় হোমিওপ্যাথি, একটু অ্যাডিশন দরকার। তাই যারা হোমিওপ্যাথি ডাক্তার আছেন তারা অবশ্যই এই গবেষণাগুলোর মাথা ঘামাবেন। আর আপনি যেখানেই আপনার গবেষণা নিয়ে যাবেন, ওরা প্রথমেই বলবে প্রমাণ করে দেখাও। হোমিওপ্যাথিতে যে সিস্টেমটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে, কোনো মানুষকে, সাধারণ মানুষকে যদি কোনো হোমিওপ্যাথি মেডিসিন দেওয়ার পরে যে তার এফেক্টগুলো হয়, সেই বেসিসেই মেডিসিনটা দেওয়া হয়। কিন্তু সাধারণ মানুষরা বিশ্বাস করতে চাইবে না, বিশেষত এখনকার যুগের অ্যালোপ্যাথি ডাক্তাররা। তারা বলবে প্রমাণ করে দেখাও। সেটা হচ্ছে এভিডেন্স বেসড মেডিসিনাল সিস্টেম। তখন কিন্তু দরকার পড়বে ফার্মাকোলজি, কারণ আমরা এতে কাজ করি। আমরা যখন কোনো গাছপালার কোনো স্পেসিফিক কেমিক্যাল কম্পাউন্ডে কাজ করি, প্রথমে আমরা দেখি এই যে গাছপালাটা যে কাজ করছে, কিভাবে কাজ করছে। তার জন্য ব্যবহার করা হয় রিভার্স ফার্মাকোলজি। সেটা আবার কেমন? সেটা হচ্ছে, যেমন ধরুন একটা ইঁদুর, তার তো ডায়াবেটিস নেই, তাকে ডায়াবেটিস তৈরি করতে হয়। কিভাবে তৈরি করতে হয়? কিছু ওষুধ দিয়ে, যেরকম অ্যালক্সান বা স্ট্রেপ্টোজোডোসিন, এগুলো দিয়ে তাদেরকে মধ্যে ডায়াবেটিস তৈরি করে, তাদের ওই প্যানক্রিয়াসের মধ্যে বিটা সেলগুলোকে নষ্ট করে দেওয়া হয়। দেওয়ার পরে তারপরে ওষুধ দিয়ে দেখা হয় এটা ঠিকমতো কাজ করছে কি করছে না। সেক্ষেত্রে হোমিওপ্যাথিক গবেষণার ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো কিন্তু সমাধান করতে পারবে, মানে করতে হবে। এবং আমি এরকম কাজী স্যারের মতো এবং আরও যারা এই ব্যাপারে গবেষণা করছেন, তাদেরকে আমি আরও বেশি এগিয়ে আসার জন্য অনুরোধ করব। কারণ এই বিভিন্ন সিস্টেমগুলোকে একসঙ্গে নিয়ে আমরা নতুন কিছু করতে পারি। আপনারা তো জানেন না, অনেক আয়ুর্বেদিক ডাক্তার, তারা আয়ুর্বেদ আর ট্রিটমেন্ট করেন না, তারা অ্যালোপ্যাথি মেডিসিন নিয়ে কাজ করে। অনেক ডাক্তার দেখবেন জ্বর হলে আর আয়ুর্বেদিক সিস্টেমে যায় না, তারা কিন্তু প্যারাসিটামল দেয় এবং প্রচুর অ্যালোপ্যাথি দেয়। হয়তো কিছু কিছু ক্ষেত্রে হোমিওপ্যাথি ডাক্তার দু একটা মেডিসিন দেখান, গ্রামের অনেক ক্ষেত্রে তক্ষুনি রেজাল্ট চাই, আর সেটা না হলে তারা মেনে নিতে পারে না। অনেকে বলে কি আছে ওতে, কুড়িয়াতে ফাঁকি, এরকম অনেক বলে ফাঁকি ফাঁকি দিয়ে যায় কথা। কিন্তু যারা আপনার গ্রামে প্র্যাকটিস করবেন আপনি কিন্তু শুনেছেন। সেই কারণে অনেক ক্ষেত্রে হোমিওপ্যাথি ডাক্তার কিন্তু বাধ্য হন কিছু কিছু অ্যালোপ্যাথিক মেডিসিন দিতে। তবে আমি বিশ্বাস করি হোমিওপ্যাথিক কিছু মেডিসিন এমন আছে, তারা কিন্তু ইমার্জেন্সি কন্ডিশনে মারাত্মকভাবে কাজ করতে পারে, মানে কাজ করতে পারে। কারণ আমি মনে করতে পারি, আমি যখন অনেক ছোট ছিলাম, আমি তখন মাধ্যমিক দেব, আমার মায়ের খুব মানে ভয়ঙ্কর জ্বর এসছে এবং সেটা কোনোভাবেই কমছে না, দিনের পর দিন। একজন হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন,
ডক্টর অশোক সিং, উনি 6খানা পুড়িয়া দিয়েছিলেন এবং বলেছিলেন এই দুটো খাওয়ার পর থেকে আপনার জ্বর একবারে কন্ট্রোল হয়ে যাবে, আর না হলে কিন্তু ইমিডিয়েটলি হসপিটালাইজ করতে হবে। আমি সত্যি কৃতজ্ঞ সেই ডাক্তারের কাছে। সেই ওষুধ খেয়ে আমার মা কিন্তু সুস্থ হয়ে উঠেছে। তার মানে কি, হোমিওপ্যাথি দিয়েও অনেক বেশ কাজ করা যায়। এবং আমি আপনাদের হোমিওপ্যাথি যারা আছেন তারা তাদের মধ্যে অনেক অনেক পড়াশুনো করা দরকার, অনেক অনেক বেশি, যাতে এরকম যে ব্যাপারগুলো জানি না সেগুলোকে ব্যবহার করা যায়। এবং আপনারা যে আমাকে আমন্ত্রণ করেছেন, আপনারা যে আবার আমাকে বলেছেন এই ফার্মাকোলজি নিয়ে সঙ্গে থাকবেন, আমি অবশ্যই থাকার চেষ্টা করব যেখানে যতদূর সম্ভব। এবং সেই সঙ্গে এই ট্রাস্টকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ তারা দুস্থ যারা মানুষ আছে, যাদের চিকিৎসা করতে গেলে হয়তো সেভাবে হয়ে ওঠে না, তাদেরকে সহায়তা করে আছেন, তার জন্য আমি হৃদয় থেকে ধন্যবাদ জানাই। আমার কথার মধ্যে অনেক ক্ষেত্রে কিছু হিন্দি মিক্স হয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে কিছু ইংরাজি এবং অনেক কিছু মিক্স হয়ে যাচ্ছে, এই জন্য আমি ক্ষমা চাইছি। কারণ দীর্ঘ 22 বছর আমি বাংলার বাইরে ছিলাম, যার ফলে হয়তো সেভাবে শুদ্ধ বলে উঠতে পারছি না বা মিক্স করে আছি, এই জন্য আমাকে ক্ষমা করবে। এবং আশা করি আমি যে কথাগুলো বলেছি এইগুলো আপনাদের পক্ষে হয়তো যদি কাজে লাগে আমি নিজেকে ধন্য মনে করব। এবং আমাকে আমন্ত্রণের জন্য আরেকবার হক বাবু এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জয় হিন্দ।